হ্যালো এভরিওয়ান। আর লালবাগ প্রাণের শহর। লালবাগ প্রাণের শহর তার কারণ হলো এটা আমাদের নবাবের শহর। এটা মুর্শিদাবাদবাসীর শহর। সকল মুর্শিদাবাদবাসীর এই একটাই ধরুন শখের একটা শহর, প্রিয় একটা শহর লালবাগ। তো সেই লালবাগে আজ এসেছি, হাজারদুয়ারি নয়, কোথায় এসেছি বলুন তো? মতিঝিল। দেখেই বুঝতে পেরে গেছেন মতিঝিল। এটা আমি প্রথমবার আসলাম, তাই এই ব্লগটা করলাম। মতিঝিল আমি এর আগে কখনো যাইনি। লালবাগে মুর্শিদাবাদে থেকে মতিঝিল দেখিনি, বুঝতে পারছেন ব্যাপারটা? মুর্শিদাবাদের থেকে আমি কোনো দিন মতিঝিল দেখিনি, প্রথমবার মতিঝিল দেখছি। মতিঝিল দেখতে গেলাম তার কারণ আমি কোর্টে তো ধরুন প্রত্যেক দিনই যাই, লালবাগ কোর্টে। তো কোর্ট যেতে গিয়ে একটু টাইম ব্রেক পেয়েছিলাম, সে ব্রেকে ভাবলাম যে একটু ঘুরে আসি গা মতিঝিলে। তো যদিও সব জায়গা ঘুরে দেখা হয়নি, মতিঝিলের ঝিলটাই দেখিনি এখনও, শুধু ওই গাছপালা ফুল ওই সমস্তগুলো দেখেছি। আর অনেকটা জায়গা নিয়ে আমাদের মতিঝিলটা অনেকটা জায়গা নিয়ে, সেই সমস্ত জায়গাগুলো অনেক কিছু করা হতো। তো যাই হোক, মতিঝিলে হয়তো আগামী দিন আমরা অনেক কিছু দেখতে পাবো। সরকারের চিন্তাভাবনা, সরকারের পরিকল্পনায় অনেক কিছু হবে, কিন্তু তবুও আমার মতিঝিলের ওই টায়ার্ডনেসের পরে যেই বসে একটু আরাম করাটা, সেই জায়গাটা আমার খুব ভালো লেগেছে। আরাম করার একমাত্র জায়গা এখন ওইখানেই বলতে গেলে। তো আমি একটু বাচ্চা ছেলের মতন ওই দোলনা, একটু ফুল, একটু ওই টয় ট্রেন সমস্ত কিছুতেই চেপেছি ছেলের সঙ্গে। আমার ছেলে ছোট বাচ্চাটার সঙ্গেই আমি চেপেছি সমস্ত কিছুতে, একটু ট্রেনে, একটু টয় ট্রেনে, তারপরে একটু দোলনাতে চেপেছি। ভেতরের দিকে এত গরম ছিল যে ভাবলাম একটু কোল্ড ড্রিঙ্কস খাবো, কিন্তু একটাও কোল্ড ড্রিঙ্কসের দোকান ভেতরে নেই। এই ব্লগটা যদি শোনেন তো একটু অন্তত আমি বলবো, সরকারের কাছেও রিকোয়েস্ট করব যে ভেতরের দিকে কিছু দোকান বাড়ানোর চেষ্টা করবেন। কারণ যারা হাঁটছে, হেঁটে হেঁটে দেখছে, তাদের কিন্তু চরম ধরুন ক্লান্তিতে ধরুন ইচ্ছে হয় যে কিছু খেতে। ওখানটাতে দোকান তো কিছু নেই, কিন্তু যা আছে গেটের আগে গেট যেখানে, সেখানেই দোকান। কিন্তু তবুও বলবো, যদি ভেতরে একটু জলের দোকান কি কোল্ড ড্রিঙ্কসের দোকান দেওয়া যায় না, অনেক বিক্রিও হবে, প্লাস অনেক মানুষের টেস্টটাও মিটবে। আমি তো ভিতরে ঢুকে একটু হাঁটছি কিনা খুঁজেই যাচ্ছিলাম যে কতক্ষণ একটা দোকান পাওয়া যাবে, দোকান দেখতে পেলে একটু জল খাবো, বা একটু ধরুন কোল্ড ড্রিঙ্কস হলে কোল্ড ড্রিঙ্কসই খাবো। তো পাইনি, ব্যাড লাক। সেক্ষেত্রে দোকানে কোল্ড ড্রিঙ্কস ছিল না। আর ওইখানে ভেতরে যদি টুকটুকে করে দেখানোর ব্যবস্থা হয়, সাইকেল দেওয়া আছে যদিও, কিন্তু সাইকেলে তো ধরুন যারা ফ্যামিলি ঘুরে তাদের তো ঘুরে দেখা হয় না। তো যদি সাইকেলের ব্যবস্থা করে দেওয়া যায়, তো সাইকেলে করে সবাই একটু ঘুরে দেখতে পারে টুকটুকে করে। সাইকেল সবাই জানছেও না, সাইকেলে করে একটু ঘুরে দেখানো হয়তো। তো একটা যদি টুকটুক দেওয়া হয় ভেতরে তো খুব ভালো হয়। আর ওই এতটা বড় জায়গার এত রাস্তা, অনেকটা হাঁটার ব্যাপার, ওখানে অবশ্যই একটা টুকটুক দেবেন। আমার এমনিতে লালবাগের মতিঝিলটা খুব ভালো লেগেছে। ওখানে দেখার বলতে ওই গাছপালাগুলো, আর ওই ফুল, আর যেটা টয় ট্রেন, তারপরে দোলনা, এই সমস্তগুলোই। ওইখানে আরও কিছু হবে হয়তো আগামী দিনে আরও কিছু দেখতে পাবো, নতুনত্ব কিছু। আমার ওখানকার কিছু ফুল, যেগুলো স্থলপদ্ম না বুঝতে পারলাম না, সূর্যমুখী, তবে ফুলগুলো আমার খুব প্রিয়। ঘুরতে খুব ভালো লেগেছে ওইখানটা, পুরোটা ঘুরেছি। পুরো রাস্তা, পুরো ঘুরে বেরিয়েছি, খালি ঘুরে দেখেছি। তো আপনাদেরকে বলবো, যারা মতিঝিল দেখেননি, একটু মতিঝিল ঘুরে আসুন, এই গরমটাতে ঘুরে আসুন। মতিঝিলে যে জায়গাগুলো আম গাছ আছে, সেই জায়গাগুলো এত সুন্দর একটা হাওয়া বইছিল যে বসে থাকতে খুব ভালো লাগছিল। ওখানটায় মনে হচ্ছিল ওখানে বসেই থেকে যায়, ওখানে ঘুম চলে আসছিল, এত সুন্দর হাওয়া দিচ্ছিল।
যারা যারা মতিঝিল ঘোরেননি ঘুরে আসুন অবশ্যই। মতিঝিল ঘুরতে দেখবেন খুব ভালো লাগবে। মতিঝিল ঘুরে এসে আপনাদের অনেক ক্লান্তি দূর হবে। তবে হাঁটতে আশা করছি কারো ভালো লাগবে না, কারণ মতিঝিলটা পুরোটাই হাঁটার। তারা নিয়ে নেবেন, ওই টুকটুক নিয়ে নেবেন, টুকটুক নিয়ে আপনারা মতিঝিলটা দেখবেন, ঘুরে বেড়াবেন। তো ভিউয়ার্স, কে কে এসছিলে মুর্শিদাবাদের বাইরের যারা, তারা কে কে এসছিলে যদি কমেন্ট করো আমাকে সবাই।